সকাল সকাল চা দিয়ে গুড মর্নিং বলছি তোমাদের। দেখো এখানে আমার ডেলি রুটিনটা দেখাচ্ছি। সকালবেলা উঠে আমার মেয়ে পড়তে বসে গেছে, এখন 8টা বাজে। 8টায় উঠে পড়তে বসেনি, অনেকক্ষণ আগেই উঠে পড়তে বসে গেছে। ওর আজকে 4খানা পরীক্ষা আছে, এই জন্যেই সকালবেলা উঠে এত পড়তে বসাবসি ব্যাপার হয়েছে। আর এখানে আমি রান অভি এসছে, শঙ্কর আর অভিকে চা দিয়ে দিয়েছি, অভি বাড়ি যাবে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, অনেকটা চাপের ভাতটা হয়ে গেছে বলে আলু সিদ্ধটা তুলে নিয়েছি। আর কি বলবো, চলো। আর এখানে পাউরুটি তোমাদের দেখাচ্ছি, কারণ মেয়েকে আজকে স্যান্ডউইচ টিফিন দেবো, রেডি করে দিই, চলো তাড়াতাড়ি। অনেক বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো কি বার রে? শুক্রবার। আজকে আমার মেয়ের পরীক্ষা, 4খানা পরীক্ষা, বাংলা, সংস্কৃত, কম্পিউটার, আর হচ্ছে কি যেন, আর কি, হ্যাঁ ইংলিশ সেকেন্ড পেপার। ওর হচ্ছে পরীক্ষা। এই যে খাওয়া দাওয়া করে রেডি, হুমড়ি খেয়ে বসে আছে জানলার কাছে। আমি ছাড়তে যাব এখন করে, আমি যাই ওকে দিতে। মিসদের সাথে আসে, আমি যাই দিতে, ঠিক আছে? আমরা পুরো রেডি, এখনও বাকি আছে। এই জাস্ট ফোনটা রাখবো আর বেরোবো। তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম, বুঝেছ? সকালবেলা ওকে স্যান্ডউইচ দেখালাম না, স্যান্ডউইচ দিয়ে দিলাম। শঙ্করের খাবারও রেখে দিয়েছি। স্নান হয়ে গেছে, পুজো করার সময় পাইনি, এসে পুজো করব, বাদবাকি রান্নাবান্নাগুলো করব। ভিডিওটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? চলো মেয়েটাকে দিয়ে আসি ঝপাঝপ করে, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। আরে এই ব্যাগটা ট্রেন থেকে কিনেছি, কি সুন্দর দেখো ব্যাগটা। প্রত্যেকের হাতে দেখছি এখন এই ব্যাগ, প্রত্যেকের হাতে। এত জায়গা আছে, তাই কি বলবো। দেখতে ছোট্টখাট্টো, প্রচুর চেন। ঠিক আছে, চলো, টাটা। মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে, বাড়ি যাব। ততক্ষণে আমার মুখটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। মেয়েকে দিয়ে বাড়ি চলে এসেছি, আমার পুজো করাও হয়ে গেছে। চলো ব্যাক ক্যামেরা করে আমার পুজোটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো পুরো সাদা রঙের, এই মানে চন্দন কালারের জবা আর কলকে ফুলে ঠাকুর সাজিয়েছি, আর এখানে পুরো লাল ফুলে ভর্তি করে দিয়েছি। সিংহাসনটা কি ভাল লাগছে না? শুধু জবা আর জবা, গরমকালে তো শুধু জবাই ফোটে, তাই জবা দিয়ে পুজো দিলাম। আজকে একদম সিম্পল ছিমছাম রান্না হবে। দেখো এখানে ছোলা সিদ্ধ করে নিয়েছি, এখানে মোচা সিদ্ধ বসিয়েছি, আজকে হবে মোচার তরকারি। আর এখানে বাটা মাছ এয়ার ফ্রায়ারে দিয়ে দিই, বাটা মাছের ঝাল স্টার্ট। ঠিক আছে, মাছটা ভাজা হোক, ততক্ষণ আমি একটু অন্য কাজগুলো সেরে ফেলি। দেখো সর্ষে বাটা দিয়ে করছি, 2 পিস করছি, কারণ আমি সর্ষে বাটা দিয়ে খাবো না। এটা অল্প তেলে একদম হচ্ছে, আমারটা পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করব। এটা শঙ্করের আলাদা করে 2 পিস করে রাখিছে, দেখো আমার 2 পিস রাখা আছে, এটা পরে করব। এবারে আমার মাছের ঝাল করব। মাছগুলো একটু নরম ভাজা, কড়মড়ে করে ভাজবো, যাতে হাড়গোড়গুলো চিবিয়ে নিতে পারি আমি। দিলেও হয়। দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি, এখন আর কেউ মূলো খাচ্ছে না, ওইটুকুনি পড়ে রয়েছে। দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, অল্প একটু তেল কম পড়েছে তাই জন্য আবার দিচ্ছি। দেখো রসুন থেতো করে দিয়েছি, আদা দিইনি। টমেটোটা পেস্ট বানিয়ে রেখেছি সেটা, 2টো কাঁচা লঙ্কা বেশ করে যাতে ঝাল হয়, শুকনো লঙ্কা, হলুদ দিয়ে এবার একটু কষাবো। কষিয়ে মাছটা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। ঠিক আছে, আর মোচাটা দেখো সিদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এখানে আলু ছোলা রেডি করে রেখেছি, ঝমাঝম করে রান্নাটা করে নেব। সুন্দর রঙটা হয়েছে না? এখনই মনে হচ্ছে ভাত নিয়ে খেতে বসে যাই। মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এবার মোচাটা করে ফেলি, চলো, ঝমাঝম করে। তেল গরম হয়নি আমার, নাকি বদ অভ্যাস বলুন তো, তেল দিয়ে সবসময় জিনিস দিয়ে দেওয়া অভ্যেস। একটু ওয়েট করতে পারি না আমি, ছটপটে। আমি 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 তোমাদেরকে বলতেই পারি আমি। দেখো গরম হয়নি, দিয়ে দিয়েছি। এ কি চড়বড় করবে? করবে না, কিন্তু ওই যে আমার অভ্যাস, দিতে আমায় হবেই। এবার শুকনো লঙ্কা তেজপাতা দেবো, এটা চড়বড় করেছে। দেখো আলুগুলো আর ছোলাগুলো ভাজবো, নুন আর হলুদ দিয়েছি, ভালো করে এটা ভেজে নেব যাতে সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে।
লঙ্কা হলুদ জিরে দিয়ে দিয়েছি, দিয়ে মোচাটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিই। দেওয়ার সময় তোমাদের দেখানো হয়নি, নুন দিইনি, নুন দেওয়ার সময় দেখাবো। এবারে ভালো করে কষিয়া নেব, কষিয়া। রান্না হয়ে গেছে, পেটে পুরো ছুঁচো দৌড়াচ্ছে, ওই জন্য আগে এখন তাড়াতাড়ি খেয়ে নেবো, বাদ বাকি রান্নাঘর পরিষ্কার পরে হবে। দেখো রান্না করেছি আমি এখানে ভাত আর বাটা মাছগুলো দেখালাম, এটা সর্ষে দিয়ে, এটা পেঁয়াজ দিয়ে, এখানে করেছি মূলো সিদ্ধ, আর এখানে আছে মোচার ঘন্ট। এই হলো আমার রান্না বান্না। তাড়াতাড়ি করে খেয়ে নিই কার্টুন দেখতে দেখতে। মাম, এই মাম, ওখানে আন্টি কিন্তু বসে আছে। ওর তুমি ওকে ডাকতে এলে না শোয়া ঘুমাতে এলে? ওর না, খেয়ে নে, ওট 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 ওট, খেয়ে পড়তে বস, চলো ওট ওট। রাজকুমারী বাবা তুলে দিয়ে গেল, খেতে বসেছে। ভাগনা এলো, শঙ্কর একটু বেরোলো, আর যেই সুযোগ পেয়েছি আমি হাতে চালের বস্তা ধরিয়ে দিয়েছি। বাড়িতে চাল বাড়ন্ত, যে আসার সময় চাল নিয়ে আসবে, ব্যাগ ধরিয়ে দিয়েছি। ঠিক না মা? আর আন্টি চলে গেলে আজকে আর পড়তে বসতে হবে না, একদম সকালে। এই যে আমার মেয়ের আন্টি, সবাই মারুপাকে দেখেছে, ও কিন্তু দেখেনি, ওই জন্য দেখালাম। এই সংস্কৃতের গল্পটা কর একে, আন্টিকে। সংস্কৃতের কোশ্চেন দেখো না, এমন এসছে কেউ লিখতে পারেনি, আলতু ফালতু সব কোশ্চেন করেছে। ডিনার নিয়ে চলে এসেছি, রুটি, মোচার তরকারি, এখানে আছে ভাত, মাছের ঝাল, আর আমার ভাইয়ের বউ এঁচোড় রান্না করে পাঠিয়েছে, আমার মাসির গাছের এঁচোড়, চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করে দিয়েছে অনেকটা, আমার 2 দিন হয়ে যাবে ভালোভাবে। যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে তোমাদের সাথে আসছি গুড নাইট বলতে, বাই বলতে। আমার মেয়ের খাওয়া কিন্তু হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। মেয়েটাকে বলছি, দেখুন খেয়ে উঠে কেউ আর্চ করে, বিছানা কর, খেয়ে উঠে লোক বিছানা করে, খেয়ে উঠে লোক আর্চ করে না। এই 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 কি এই 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 করছিস কেন? এখানে ফোন রাখি, সরা এগুলো। চলো, কপিরাইট আসবে, গান গাইবি না। চলো, আমি এমন থাপ্পড় মারবো না পুরো গাল সকালবেলা মই মই হয়ে যাবে। আমার বকবক এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই, টাটা, আই লাভ ইউ অল, টাটা। এই গুড নাইট বলো আমার দর্শক, গুড নাইট।